জামিয়াতুত তরবিয়া বাবরি মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত এই বিশাল হাজারো মুসলমানদের পবিত্র ইজতেমায়ের মহতরম সভাপতি সাহেব, এই জামিয়াতুত তরবিয়ার প্রতিষ্ঠাতা তারুণের অহংকার শাইখুল হাদিস বিন শাইখুল হাদিস হযরত মাওলানা মামুনুল হক সাহেব, ওয়ারাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে ইকরাম, তালেবানে উলুমে শরিয়ত, উপস্থিত সুধীমণ্ডলী, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা এবং আমার প্রিয় সাংবাদিক ভাইরা সহ এই মুবারক দিনী জলসার মোহতরম হাজরানে মজলিস, সময় কম, তারপরেও আপনাদের খেদমতে উপস্থিত হতে পেরে আমি অনেক ধন্য হলাম। আমি অনেকটা অসুস্থ, আপনারা জানেন, কিন্তু আপনাদের এই দ্বীনি জজবা, এই নুরানি মজমা দেখিয়া আমি আবার অনেকটা সুস্থ হয়ে গেছি। আনন্দে মনটা ভরে গেছে। অতি অল্প দিনে আমার ভাই মাওলানা মামুনুল হক সাহেবের মেহনতে, আপনাদের সহযোগিতায়, আল্লাহর রহমতে এখানে অনেক কাজ হয়ে গেছে। ইনশাআল্লাহ আমি আশা করব ভবিষ্যতে সমস্ত বাতিল পন্থীদের মোকাবেলায়, নাস্তিক মুরতাদের কবর রচনা করার জন্য কেন্দ্র হবে এই জামিয়াতুত তরবিয়া। এখান থেকে সব কিছুর আশা আমরা করি। আমরা মুসলমান, আমরা জাতি হিসেবে কি মুসলমান। আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলাম সম্পর্কে কোরআনের আয়াত পড়েছিলাম আমি সূরা মাইদা থেকে। জুমাবার বাদে আসর, আরফার দিন, আরফাতের মাঠে বিদায় হজের হাজার হাজার সাহাবায়ে কেরামের ইজতেমায় হিজরি সন 10-এ এই আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই আয়াত আমাদের সমস্ত মুসলমানদের জন্য খুশখবরি, সুসংবাদ। আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ও আমার আখেরি জামানার নবীর উম্মতের নরনারীরা, আমি আপনাদের জন্য আপনাদের ধর্মকে পূর্ণাঙ্গ করে দিলাম। এই কথা আর কোন ধর্মের জন্য আল্লাহ তাআলা বলেন নাই, শুধু ইসলাম ধর্মের ব্যাপারে বলেছেন। ইসলাম ধর্ম স্বয়ং সম্পূর্ণ ধর্ম। এখানে নামাজ আছে, রোজা আছে, দোয়া আছে, মুনাজাত আছে, আহাজারি আছে, সগর অশ্রু আছে,
এখানে আবার সমাজ বিজ্ঞান আছে, সমাজ ব্যবস্থা আছে, রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা আছে, এখানে আবার জিহাদ পরিচালনা ব্যবস্থা আছে। শিক্ষা ব্যবস্থা আছে, শিক্ষানীতিও আছে। সব কিছুর সমন্বয় ইসলাম। আল্লাহ রসুল জিহাদও করেছেন, তাহাজ্জুদের নামাজও পড়েছেন। আমি আমার ক্লাসে ছাত্রদেরকে বলি, এখন আপনাদের মাথায় সুতার টুপি, ঠিক আছে, সুন্নত, কিন্তু প্রয়োজনে সুতার টুপি নামাইয়া লোহার টুপি পরতে হবে, ঠিক না বেটি? এখন আপনারা চোখের অশ্রু জড়াইতেছেন, প্রয়োজনে বুকের তাজা রক্ত জড়াইতে হবে। যে সময় যেটা করতে হয় সেটা করার নামেই নবীর সুন্নত। ইসলাম সব কিছুর সমন্বয় ইসলাম। অনেক মুসলমানরা এসব কথা বুঝে না। তারা মনে করে মাদ্রাসার মসজিদ আর খানকার ভিতরে ইসলাম, এর বাহিরে ইসলাম নাই। जुदा हो दी सियासत से तो रह जाती है चंगेजी, जुदा हो दी सियासत से तो रह जाती है चंगेजी। রাজনীতি এর ময়দানেও ইসলাম আছে, জিহাদের ময়দানেও ইসলাম আছে। যে রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক থাকবে না, দ্বীনের সম্পর্ক থাকবে না, সেটা রাজনীতি হবে না, সেটা হবে সন্ত্রাসনীতি। जुदा हो दी सियासत से तो रह जाती है चंगेजी। ও মুসলমানরা, স্বয়ং সম্পূর্ণ একটা নিজামে হায়াত, জীবন ব্যবস্থার নাম ইসলাম। স্বয়ং সম্পূর্ণ একটা ধর্মের নাম ইসলাম। আল্লাহ রসুল সবকিছু করেছেন, সাহাবায়ে কেরাম সবকিছু করেছেন। তু ফকরে বুজরি হো যা, তু ফকরে বুজরি হো যা, তু জোরে খালিদি হো যা, তু ফারুকি তু সলমানি তু সিররে কুন ফাকা হো যা। আমার একটা কবিতা, হযরত আবু যরের ফকর ও ফাকা আমাদের ভিতরে থাকতে হবে। হযরত খালিদ বিন ওয়ালিদের তরবারিও আমাদের ভিতরে থাকতে হবে। খালিদ বিন ওয়ালিদের তরবারিও আমাদের ভিতরে থাকতে হবে। হযরত ওমরের সিয়াসত, রাজনীতি, রাষ্ট্র পরিচালনা আমাদের ভিতরে থাকতে হবে। হযরত সালমান ফারসির সতত আমাদের ভিতরে থাকতে হবে। তু ফকরে বুজরি হো যা, আরে তুজুরে খালিদি হো যা, তু ফারুকি তু সলমানি তু সিররে কুন ফাকা হো যা। আমরা মুসলমান, ইসলামের অর্থ বুঝতে হবে, ইসলামের মূল্যায়ন করতে হবে। ইসলাম আমাদের থেকে কি চায় বুঝতে হবে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ইসলাম ধর্ম স্বয়ং সম্পূর্ণ ধর্ম। এই সুসংবাদ আল্লাহ তাআলা, এই কথা আল্লাহ তাআলা আর কোন ধর্ম সম্পর্কে বলে নাই। ইহুদি ধর্ম স্বয়ং সম্পূর্ণ ধর্ম, কোথাও নাই। খ্রিস্টান ধর্ম স্বয়ং সম্পূর্ণ ধর্ম, কোথাও নাই। আছে? হিন্দু বৌদ্ধত্ব প্রশ্নই আসে না।
স্বয়ং সম্পূর্ণ ধর্ম হলো ইসলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। ওই বিদায় হজের হাজার হাজার সাহাবায়ে কেরামের মজমায় আল্লাহ তাআলা এই কথা বলেছেন, ও আমার বান্দা বান্দীরা, আমার নেয়ামতকে আমি আজকে আপনাদের উপর পরিপূর্ণ করে দিলাম। বলেন আলহামদুলিল্লাহ। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর ধর্ম হিসাবে, ইসলাম হিসাবে, ধর্ম হিসাবে, দ্বীন হিসাবে আমি পছন্দ করে নিলাম ইসলামকে। বাস্তব কথা বলবো, ইসলামে সত্য ধর্ম কেবল, ইসলামে শুধুমাত্র সত্য ধর্ম, ঠিক না বেঠিক? ইসলামে শুধুমাত্র বাস্তব ধর্ম, ইসলামে কেবলমাত্র আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর কোন ধর্মকে ধর্মই বলা যায় না। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদেরকে হিন্দু বানাতে পারতেন, ঠিক না বেঠিক? বৌদ্ধ বানাতে পারতেন, ইহুদি খ্রিস্টান বানাতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা দয়া করিয়া আমাদেরকে মুসলমান বানাইছে। অন্তর থেকে বলেন না একবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ইয লাম ইয়াতিনি আজলি, আলহামদুলিল্লাহি ইয লাম ইয়াতিনি আজলি হাত্তা তাসাইতু মিনাল ইসলামের শিরবালা। ওগো আল্লাহ, আমি তোমার শুকর করি, তুমি যে আমারে মুসলিম করেছ। আপনারা মুসলমান, এটা অনেক কিছু, আমি মুসলমান, এটা অনেক কিছু। ইসলাম ধর্ম বলার সময়, ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যেখানে ক্ষতি নাই, ক্ষতিও লাভ, লাভও লাভ। ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যেখানে ক্ষতি নাই, ক্ষতিও লাভ, লাভও লাভ। দুনিয়ার কিছু ক্ষতি হলেও আখিরাতের অফুরন্ত জীবনের লাভ। বুখারী শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى إذا ابتليت عبدي بحبيبتيه فصبر عوضته عنهما الجنة يريد عينيه। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেছেন, আমি যখন আমার বান্দা, আমার কোন বান্দা বান্দি যদি অন্ধ হয়ে যায়, আমার কোন বান্দা বান্দি যদি অন্ধ হয়ে যায়, আঁধা হয়ে যায়, সে যদি সবর করতে পারে, আমি তার দুই চোখের বদলায় তাকে বিহস্ত দান করব। আহা, অন্ধ হলে, অন্ধত্বের কিছু কষ্ট ভোগ করতে পারলে, সবর করতে পারলে বিশাল বিহস্ত আল্লাহ তাআলা আপনাকে দান করবে। কি ক্ষতি হলো না লাভ হলো? আরে দুই চোখ কেন ও মুসলমানরা? দুই চোখ কেন? 2000 চোখ কেন? 2 লক্ষ চোখ কেন? 2 কোটি চোখের বদলায় যদি আল্লাহ তাআলা আমাদেরকে বিহস্ত দান করে, এটা ক্ষতি হবে না লাভ হবে? नहीं जिनसे सवाबे आखिरत की आरज़ू मुझको वो सौदागर हूँ मैंने नफा देखा है खसारे में। কেমন ইসলাম? আমাদের এখানে ছেলে জন্ম হওয়ার সময় পঙ্গু হয় না? পঙ্গু ছেলে হয় না, লুলা ছেলে হয় না, হাত নাই পা নাই, মা বাবা ফেরেশান, আত্মীয় স্বজন ফেরেশান, কিন্তু পঙ্গু ছেলের মা আল্লাহর রসুলের খোঁজ খবরে সুসংবাদ শুনেন। এই পঙ্গু ছেলে কাল রোজ হাসরে কিয়ামতের মাঠে মায়ের ফারসে দাঁড়াবে। কার ফারসে দাঁড়াবে? মায়ের ফারসে দাঁড়াবে। এই পঙ্গু ছেলের পেটের নাভি হবে লম্বা, তখন ইয়াজুরু উম্মাহু বিসারারিহি
ইলাল জান্নাহ, এই পঙ্গু ছেলে পেটের নাভি দিয়ে মাকে ফেসাইয়া টেনে 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 নিয়ে যাবে বেহেশতে। नहीं जिनसे सवाब आखिरत की आरज़ू मुझको वो सौदागर हो मैंने नफा दे। আমার এই সমস্ত ফ্যাসিলিটি, এই সমস্ত সুযোগ সুবিধা আখিরাতে পঙ্গু ছেলের কারণে বেহেশতবাসী হওয়া, অন্ধত্বের কারণে বেহেশতবাসী হওয়া, এই সমস্ত সুযোগ সুবিধা, এই সমস্ত ফ্যাসিলিটি আখিরাতে কেবল আছে মুসলমানদের জন্য, আমাদের জন্য। খবর আছে কাদের জন্য? মুসলমানদের জন্য। যারা মুসলিম বিজাতি, কাফের, নাস্তিক, মুরতাদ, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, অমুসলিম বিজাতি, তাদের জন্য আখিরাতে কোনো সুযোগ সুবিধা নাই, পরকালে তাদের জন্য কোনো সুযোগ সুবিধা নাই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এ মুসলিম বিজাতি, কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ, ওদের জন্য আখিরাতে একটাই মাত্র জিনিস আছে, সেটা হলো জাহান্নামের আগুনের আযাব। ঠিক না বেটি? জাহান্নামের আগুনের আযাব ছাড়া কোনো উপায় নাই। আরে কেমন আগুন! নারুকুম জুজুম মিন সাবঈনা জুজাম মিন নারি জাহান্নাম। হাদিস, জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার আগুনের তুলনায় 69 গুণ বেশি হবে। নাউজুবিল্লাহ বলেন না। আবার শুধু আগুনের আযাব নয়, আগুনের আযাব নয়, আরো নানা প্রকারের আযাব সেখানে আছে। ওয়াজিদনাহুম আযাবান ফাওকাল আযাব। সব কথা তো কোরআন শরীফ থেকে বলতেছি, বুখারী শরীফ থেকে বলতেছি। আরে জাহান্নামী, কাফের, বেঈমান, মুরতাদ, নাস্তিক, মুরতাদেরা জ্বলতে 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 জাহান্নামের আগুনে প্রচন্ড পিপাসা লাগবে। কি লাগবে? পিপাসা লাগবে। তারা জাহান্নামের দারোয়ানকে বলবে, ও ভাই দারোয়ান, এক গ্লাস পানি দেন না, পিপাসার কষ্ট আর সহ্য হচ্ছে না, এক গ্লাস পানি দেন না, এক গ্লাস পানি দেন না। আমার বয়ান না, কোরআনের বয়ান। পানি দেবে, পানি পান করার জন্য দেবে, এমন বিষাক্ত গরম পানি দেবে। ওয়াসুকু মান হামিমান ফাকাত্তা মাহুম, ওয়াসুকু মান হামিমান ফাকাত্তা মাহুম। এমন বিষাক্ত গরম পানি দেবে, এই গরম পানি পান করার সাথে সাথে পেটের নাড়ি বুড়ি সব কেটে কেটে টুকুরা টুকুরা হয়ে যাবে। এই পানি আরেক আযাব হয়ে যাবে। এই জাহান্নামের আযাব থেকে বাঁচবার জন্য শুধুমাত্র উপায় হলো ইসলাম। শুধুমাত্র উপায় কি? ইসলাম, মুসলমানি ধর্ম। আমি ওয়াজ শুধু মুসলমানদেরকে করি না, হিন্দুরও আমার ভাই, বৌদ্ধরও আমার ভাই, খ্রিস্টানরাও আমার ভাই, আদমের সন্তান। ও হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, আপনারাও মুসলমান হয়ে যান। আমরা চাইতেছি আপনাদেরকে সহ বেহেশতে নিয়ে যাওয়ার জন্য। আর যদি মুসলমান না হয়ে মরেন, জাহান্নাম ছাড়া উপায় নাই। আরে ভাই, মুসলমানরা মুসলমান হওয়ার পর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করার পর, শয়তানের দুঃখের কারণে একটু এদিক সেদিক গুনাহ হয়ে গেলেও আল্লাহ তাআলা বিভিন্ন উসিলায় এই সমস্ত গুনাহ মাফ করিয়া বেহেশতে নিয়ে যাবে। আমার এই কথাটা মনে রাখবেন। কবার উসিলায় মাফ হবে? আরে মুসলমানের গায়ের জ্বর হলেও গুনাহ মাফ হয়। হাত্তা শৌকা ইউসাকুহা, মুসলমানের হাতে যদি কাঁটার আঘাত হয় গুনাহ মাফ হয়। এগুলো আল্লাহর রহমত। বিভিন্ন বাহানা উসিলায় গুনাহ মাফ করিয়া কোথায় নিয়ে যাবে? কিন্তু মুসলিম বিজাতিদের জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই।
ইসলাম কেমন ধর্ম, মুসলমানি ধর্ম কেমন ধর্ম? আদমিয়ত দাদাই বা জম মুসলমা করদাই আই খোদা করবা সাওয়াম এহসাবর এহসা করদাই। আল্লাহ তাআলা মুসলমানদেরকে ছাড়া কোন মুসলিম বিজাতিকে আল্লাহ তাআলা দেখতে পারে না। ওয়াকানা বিল মুমিনিনা রহিমা, ওয়াকানা বিল মুমিনিনা রহিমা। শুধু দেখতে পারে মুসলমানদেরকে। দুঃখজনক ভাবে বলতে হয় যে ইসলাম নাজাতের উসিলা, যে ইসলাম জাহান্নাম থেকে বাঁচবার উসিলা, যে ইসলাম দিয়ে হস্তে যাওয়ার একটা উসিলা, রাস্তা, পথ, যে ইসলাম বাস্তব ধর্ম, সেই ইসলামকে উৎখাত করার জন্য, সেই ইসলামকে নির্মূল করার জন্য, সেই লা ইলাহা ইল্লাল্লাহকে উৎখাত করার জন্য, নির্মূল করার জন্য কিছু কুচক্রী মহল, কিছু ইহুদি খ্রিস্টানরা, কিছু নাস্তিক মুরতাজিরা, কিছু কাদিয়ানীরা, কিছু অ্যাকশনরা উঠে পড়ে লেগেছে। আমি সতর্ক করিয়া বলবো, অ্যাকশন, হে কাদিয়ানী, হে ইহুদি খ্রিস্টানরা, হে নাস্তিক মুরতাজিরা, এই রাসূলের শত্রুরা, এই ইসলামের দুশমনেরা, যারা ইসলামকে উৎখাত করতে চাইবে, ইসলাম বাকি থাকবে, তারাই উৎখাত হয়ে যাবে ইনশাআল্লাহ। রাখেন, সময় কম। ইসলামের শত্রু অনেক। ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিল আবু জাহেল, নবীর সবচেয়ে বড় দুশমন। কে? রাত্র দিন নবীকে গালিগালাজ করত, গালমন্দ করত। এই আবু জাহেল বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী। আবু জাহেল নবীকে বেশি কষ্ট দিয়েছে। ইসলামের রাস্তায় সবচেয়ে বড় বাধা কে? আবু জাহেল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন মহিলা সাহাবী, মুসলমান হয়ে গেছে, কলেমা ভরিয়া মুসলমান হয়ে গেছে, আর কোনো অপরাধ করে নাই, আর কোনো দোষ করে নাই। সে কারণে আবু জাহেল সুমাইয়াকে গ্রেফতার করেছে। তখন ক্ষমতা আবু জাহেলের। এই সুমাইয়া মহিলাকে কি করেছে? গ্রেফতার করেছে, অ্যারেস্ট করেছে। এটা বাতিলপন্থীদের অভ্যাস। তখনও এখনো হক কথা বললে গ্রেফতার করে, হক কথা বললে হুমকি ধমকি দে, হক কথা বললে মামলা করার জন্য দাবি করে। আমার নামে তো মামলা আরো আছে আগের থেকে। এখন একটা নতুন আরেকটা করার জন্য নাস্তিকেরা দাবি জানাইছে। আমি সিলেটে বলেছিলাম, বাংলাদেশে যদি শান্তি আনতে চান তাহলে বাংলাদেশ চলতে হবে মদিনার সনদে। মদিনার সনদে। এটাই আমার অপরাধ। নাস্তিকরা দাবি জানাইছে সরকারকে আমার নামে মামলা করার জন্য। সরকার তো মামলা করে নাই, কিন্তু তারা এখনো দাবি জানাইতে আছে। তো মদিনার সনদে দেশ না চলিয়া কার সনদে চলবে? আমরা বলবো মদিনার সনদে চলবে, নাস্তিকরা বলবে জাহান্নামের সনদে চলবে। কোনটা ভালো হবে? হায় হায়, সমস্যা নাই।
যতই হুমকি ধমকি আসুক না কেন, যতই গ্রেফতার করুক না কেন, ফাঁসির কাস্টে ঝুলতে হলেও হক কথা বলা থেকে চুল পরিমাণ পিছপা হব না। এই ব্যাপারে আপনারাও আমার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? ও যুবকেরা, ও যুবকেরা, আপনারা আমাদের আশার আলো, কাজ করতে হবে আপনাদের। আমার একটা কবিতা শুনেন। अंतुमुल आलौना कुरआन में तुम्हारी शान है, अंतुमुल आलौना कुरआन में तुम्हारी शान है, डर नहीं परवाह नहीं जब कुव्वत ईमान है। अरे एक दिन मरना है जब फिर लड़के क्यों मरते नहीं, एक दिन मरना है जब फिर लड़के क्यों मरते नहीं, नौजवानों क्यों शहादत का मजा लेते नहीं। शान फारूकी व खालिद फिर दिखा दो एक बार, खिरमने बातिल पे फिर बिजली गिरा दो एक बार। এগুলো কাজ যুবকদের, ও স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইরা, এগুলো কাজ আপনাদের করতে হবে। তো বলতেছিলাম, ফাঁসির কাস্টে ঝুলতে হলেও হক কথা থেকে চুল পরিমাণ পিছপা, হক কথা বলবো, ফাঁসির কাস্টে ঝুলবো, ফাঁসির কাস্টে ঝুলবো, হক কথা বলবো। আমাদের স্লোগান সেটা, ফাঁসির কাস্টে ঝুলবো, হক কথা বলবো। আচ্ছা, ঘটনা শেষ হয় নাই। আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে গ্রেফতার করিয়া আগা গোড়া উলঙ্গ করে ফেলেছে। একটা বর্ষা নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করেছে। কত বড় অমানবিক আচরণ! এর চেয়ে বড় সন্ত্রাস হতে পারে? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা সেখানে শাহাদত বরণ করেছেন, আউয়ালু শহীদাতিন ফিল ইসলাম। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা রক্ত দিলেন, জান দিলেন, জীবন দিলেন, কিন্তু ইসলাম ছাড়ে নাই। ইসলাম ছাড়ে নাই। পারবেননি? শিক্ষা লাভ করতে হবে। एक दिन मरना है जब फिर लड़के क्यों मरते नहीं, এমনি তো মরতে হবে, তো লড়াই করিয়া মরতে পারলে ভালো না? नौजवानों क्यों शहादत का मजा लेते नहीं। আবু জাহেল বড় সন্ত্রাসী। বদরের ময়দানে, বদরের জিহাদে আল্লাহর নবীর আশিক সাহাবীরা যখন শুনল আবু জাহেল আল্লাহর নবীকে গালি দে, আল্লাহর নবীকে গালি দে, এই কথা যখন শুনল, কয়েকজন সাহাবী পাগলের মতো হয়ে আবু জাহেলকে এসে নির্মম ভাবে হত্যা করিয়া জাহান্নামে বসিয়ে দিছে। আবু জাহেলকে হত্যা করিয়া কোথায়? এই সুনিশ্চিত বলতে পারবেন আবু জাহেল জাহান্নামী? বলেন, আমার মুখে মুখে বলেন, আবু জাহেল জাহান্নামী? সুনিশ্চিত বলতে পারবেন। আবু জাহেল এখন কোথায়? আবু জাহেল নাই, আবু জাহেল নাই। কিন্তু আবু জাহেলের কিছু খালাতো ভাই আর খালাতো ভাইরা আছে। হাজার হাজার মানুষ, একজন দেখান তো আবু জাহেলের খালাতো ভাই এমিয়া। আরে ইদানিং খেলে আবু জাহেলের বড় খালাতো ভাই হলো ফ্রান্সের মেক্রো। ফ্রান্সের মেক্রো। আবু জাহেল যেরকম আমাদের নবীকে গালিগালাজ করত, অপমান করত, মেক্রো আমাদের বিশ্ব নবীর কার্টুন প্রদর্শন করেছে, হ্যাঁ, ব্যঙ্গ করেছে, নবীকে অপমান করেছে, ঠিক না বেঠিক? কেমন দুষ্টু মেক্রো!
বিশ্ব নবীকে অপমান করেছে, কানন করেছে, আমরা কি আর থাকতে পারবো? আমরা কাসিম সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন তখন, মৌলানা মামুনুল হক সাহেব সহ আরো সচেতন ঢাকার আলেম ওলামাদেরকে নিয়ে আমিও ছিলাম। কিছুদিন আগে হেফাজতে ইসলামের ব্যানারে ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করেছিলাম। ছিলেন না আপনারা? একদিনের তৈরিতে 4-5 লক্ষ মানুষ হয়ে গেছে, সবার সেখানে মুস্তফা। সেখানে আমি পরিষ্কার ভাষায় বলেছিলাম, যতক্ষণে বিয়াদম মেক্রো 250 কোটি মুসলমানের কাছে ক্ষমা চাইবে না, ততক্ষণ ফ্রান্সের দূতাবাস বাংলাদেশে থাকতে পারে না। আবু জাহেরের খালাতো ভাই তো বললাম, আরো আছে। আবু জাহেরের খালাতো ভাই আরো আছে, একজনের নাম বললাম আর কি। হুজুর খালাতো ভাই একজন বলেন না, একজন খালাতো ভাই বললেও ভালো হবে। আবু জাহেরের খালাতো ভাই হলো ভারতের খসাই মোদি। এই মোদি বারে বারে মুসলমানদের উপর জুলুম নির্যাতন করে আসতেছে। লাস্টে আমাদের কলিজার টুকরা, আমাদের শ্রদ্ধার পাত্র আল্লাহর ঘর মসজিদ বাবরি মসজিদকে ভাঙিয়ে রাম মন্দির বানাইতেছে। কথা শুনেন, মসজিদকে ভাঙিয়ে রাম মন্দির বানাইতেছে, বাবরি মসজিদকে ভাঙিয়ে রাম মন্দির বানাইতেছে। তার দাবি হলো বাবরি মসজিদ এককালে রাম মন্দির ছিল। এটা ডাহা মিথ্যা কথা। আমরা তথ্য নিয়েছি, বাবরি মসজিদ মুঘল আমলের মসজিদ। মুঘল আমলের সম্রাটরা বাবরি মসজিদকে মসজিদ হিসেবে মেনে নিয়েছে, অথবা রাষ্ট্র হিন্দু রাজত্ব মহাত্মা গান্ধী বাবরি মসজিদকে মসজিদ হিসেবে মেনে নিয়েছে, আর জওহরলাল নেহেরু বাবরি মসজিদকে মসজিদ হিসেবে মেনে নিয়েছে, লাল বাহাদুর শাস্ত্রী বাবরি মসজিদকে মসজিদ হিসেবে মেনে নিয়েছে। ঠিক কিনা? এই খসাই মোদি কিছু উগ্রপন্থী হিন্দুদেরকে নিয়ে এই মসজিদকে ভাঙিয়ে রাম মন্দির বানাইতেছে। এই তত্ত্বনীতি নিতে বাবরি মসজিদের নিচে একটা পাথর পাওয়া গেছে, লম্বা বিশাল পাথর। ওই পাথরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটার প্রমাণ, বাবরি মসজিদ রাম মন্দির ছিল না। রাম মন্দির হলে সেই পাথরে লেখা থাকতো শ্রীকৃষ্ণ শ্রীরাম। হে মোদি, বাবরি মসজিদ একটা ভাঙছেন, আমাদের যুবকেরা বিশ্বের জমিনে, সারা দুনিয়ার জমিনে হাজার হাজার বাবরি মসজিদ বানাবে। এই বাবরি